পাকিস্তানের সুহাসিনী নারী পাইলট স্কোয়াড্রন লিডার আয়েশা ভূপাতিত করলেন ভারতের শক্তিশালী যুদ্ধ বিমান। Aisha Farouk said that she has gained ককপিটে বসা এক নারী স্কোয়াড্রন লিডার আয়েশা ঠান্ডা মাথায় চোখ রাখলেন স্ক্রিনে। নিখুঁত নিশানা বেঁধে দিলেন কমান্ডো, লক অন টার্গেট। সেকেন্ডের ব্যবধানে পাকিস্তানের আকাশে থেমে যায় ভারতের আধিপত্যের স্বপ্ন। রাফাল বিস্ফোরিত হয় মাঝ আকাশেই। আগুনের গোলায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ভারতকে কম্পন সৃষ্টি করে দিয়েছে পাকিস্তানের এক যুদ্ধ নারী। সে আর্মি হয়ে রীতিমতো আকাশ রানী হিসাবে এবার পরিচিতি লাভ করেছে। ভারতের 4টি রাফাল সে ধ্বংস করে রীতিমতো সারা বিশ্বের গিনেস বুকের নাম লেখাতে যাচ্ছে। ইতিমধ্যে একজন নারী হয়ে আকাশপথের যুদ্ধের নারী এবং যুদ্ধের রানী হিসাবে ভূষিত হয়েছে। তার স্কিল এবং তার পরিকল্পনা এবং কিভাবে ভারতীয় সেই রাফাল যুদ্ধগুলা ধ্বংস করেছে সেগুলা দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন কথা না বাড়িয়ে সকল আপডেটগুলা জেনে আসি কি হতে যাচ্ছে পারমাণবিক এই দুই দেশে যুদ্ধকে কেন্দ্র করে। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, রাডার সিগন্যালে জ্বলছে লাল বাতি। পাকিস্তানের আকাশপথে ঢুকে পড়েছে ভারতের যুদ্ধবিমান রাফাল। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। সামরিক ঘাঁটিগুলোতে বেজে ওঠে হাই অ্যালার্ট। আকাশে উত্তেজনার আগুন, আর মাটিতে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে পুরো জাতি। পাকিস্তান জুড়ে এই যখন অবস্থা, ঠিক সেই মুহূর্তে ককপিটে বসা এক নারী স্কোয়াড্রন লিডার আয়েশা ঠান্ডা মাথায় চোখ রাখলেন স্ক্রিনে। নিখুঁত নিশানা বেঁধে দিলেন কমান্ডো, লক অন টার্গেট। সেকেন্ডের ব্যবধানে পাকিস্তানের আকাশে থেমে যায় ভারতের আধিপত্যের স্বপ্ন। রাফাল বিস্ফোরিত হয় মাঝ আকাশেই। আগুনের গোলায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ভারতের রাফাল যুদ্ধবিমান। পাকিস্তান জুড়ে তখন আনন্দের ঢেউ। কারা বলেছিল যুদ্ধ কেবল পুরুষের খেলা, আয়েশা যেন সেই পুরনো যুক্তিগুলো মুহূর্তেই গুড়িয়ে দিলেন। পাকিস্তানের সামরিক ইতিহাসে তিনি প্রথম নারী যিনি শত্রুর যুদ্ধবিমান ভূপাতিত করলেন। এই ঘটনা যেমন সামরিক সাফল্য, তেমনি তা এক বৈপ্লবিক বার্তা। নারীরা শুধু ঘরেই নয়, দেশের গর্ব হতে পারে। থেকে শিখরে আয়েশার সাহসিকতার প্রশংসা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তুরস্ক বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে প্রশংসা করে তার বীরত্বগাথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে ফোন করে অভিনন্দন জানান তাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে তাকে